ঔষধের গল্পের ১২তম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ রেবিপ্রাজল ট্যাবলেট নিয়ে। চলুন জেনে নেই কেন এই ওষুধটি সেবন করবেন এবং এটি শরীরে কিভাবে কাজ করে। ঔষধের গল্প। প্রতিটি ঔষধের পিছনে একটি অনন্য গল্প থাকে। আমরা সেই গল্পগুলো বলি যাতে আপনি জানতে পারেন কিভাবে এবং কেন ঔষধ সেবন করবেন। আজকে আমরা খুব পরিচিত একটা ওষুধ নিয়ে কথা বলবো, র্যাবেপ্রাজল। চলুন এর ভেতরটা একটু তলিয়ে দেখা যাক, মানে এটা আসলে কি, কিভাবে কাজ করে আর কেনই বা এটা এত দরকারি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, বেশ জমিয়ে খাওয়া দাওয়ার পর হঠাৎ বুকে একটা জ্বালা পোড়া, এই অস্বস্তিকর অনুভূতিটা কি পরিচিত লাগছে? এটা কিন্তু অনেকেরই হয়। আর ঠিক এই সমস্যাটা নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। আমার খুব বুক জ্বালাপোড়া করছে, গলা দিয়ে টক ডেকুর উঠছে, প্রায়ই এমন হচ্ছে। আমি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধও খাচ্ছি। তো এই যে এত অস্বস্তি, এর কারণটা কি? ব্যাপারটা আসলে খুব সহজ। আমাদের পাকস্থলিতে যখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি অ্যাসিড তৈরি হয়ে যায়, তখন একটা গণ্ডগোল বেঁধে যায়। আর সেই বাড়তি অ্যাসিড যখন গলার দিকে উঠে আসতে থাকে, ঠিক তখনই আমরা ওই জ্বালাপোড়ার ব্যাপারটা টের পাই। আমার খুব বুক জ্বালাপোড়া করছে, গলা দিয়ে টক ডেকুর উঠছে, প্রায়ই এমন হচ্ছে। মনে হচ্ছে আমার পেটের অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে। বেশ, সমস্যাটা তো বোঝা গেল। তাহলে এবার চলুন দেখি এই অ্যাসিড তৈরির পেছনের মূল কারিগরটাকে। এর নাম হল প্রোটন পাম্প। ব্যাপারটাকে সহজ করে ভাবা যাক। ধরুন আমাদের পাকস্থলীর দেয়ালে হাজার হাজার ছিটু ছিটু অ্যাসিডের কল বা ফসেট লাগানো আছে। এই কলগুলোরই গালভরা নাম হল প্রোটন পাম্প। স্বাভাবিক অবস্থায় এগুলো পরিমাণ মতো অ্যাসিড বের করে, কিন্তু যখন কলগুলো দরকারের চেয়ে বেশি খুলে যায় বা বলা যায় ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তখনই সমস্যাটা শুরু হয়। তাহলে র্যাবেপ্রাজল এখানে কি করে? ওর কাজটা খুবই নির্দিষ্ট। এর একটাই মিশন, ওই যে অ্যাসিডের কলগুলো অতিরিক্ত খুলে গেছে, সেগুলোকে খুঁজে বের করে বন্ধ করে দেওয়া। র্যাবেপ্রাজল হল প্রোটন পাম্প ইনহিবিটর বা সংক্ষেপে পিপিআই গ্রুপের একটা ঔষধ। প্রোটন পাম্প ইনহিবিটার্স হলো এক ধরনের ওষুধ যা পেটের প্যারাইটাল কোষে অবস্থিত প্রোটন পাম্পের কার্যকারিতা বন্ধ করে অ্যাসিড উৎপাদন বন্ধ করে। দেখুন, নামটার মধ্যেই কিন্তু এর কাজটা লুকিয়ে আছে। ইনহিবিটর মানে যা কোনো কিছুকে বাধা দেয় বা থামিয়ে দেয়। এর একটাই টার্গেট, প্রোটন পাম্পগুলোকে অকেজো করে দেওয়া। রেবিপ্রাজল ট্যাবলেট মুখে সেবন করার পর পাকস্থলীর প্যারাইটাল সেলের প্রোটন পাম্পকে বাধা দেয়, ফলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন বন্ধ হয়। এর কাজ করার ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ওষুধটা তো আমরা খাই, কিন্তু সেটা তো পাকস্থলীর অ্যাসিডেই নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এখানেই এর কারসাজি। ট্যাবলেটের ওপরে একটা বিশেষ কোটিং বা আস্তরণ থাকে, যা ওকে পাকস্থলীর অ্যাসিড থেকে বাঁচিয়ে দেয়। এরপর সে সোজা চলে যায় সেই কোষগুলোর কাছে যারা অ্যাসিড তৈরি করে, আর সেখানে গিয়ে ওই প্রোটন পাম্পগুলোকে খুঁজে বের করে তাদের সাথে এমনভাবে জুড়ে যায় যে ওগুলো আর কাজই করতে পারে না। মানে অ্যাসিডের কলটা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। প্রোটন পাম্প ইনহিবিটার্স হলো এক ধরনের ওষুধ যা পেটের প্যারাইটাল কোষে অবস্থিত প্রোটন পাম্পের কার্যকারিতা বন্ধ করে অ্যাসিড উৎপাদন বন্ধ করে। এখানে একটা দারুণ ব্যাপার আছে, শুনুন। র্যাবোপ্রাজল কিন্তু আমাদের রক্তে খুব অল্প সময়, ধরুন ঘণ্টাখানেকের মতো থাকে, কিন্তু এর এফেক্টটা থাকে অনেক লম্বা সময়। কিভাবে? কারণ এটা তো প্রোটন পাম্পগুলোকে একেবারে অকেজো করে দেয়, ফলে শরীরকে আবার নতুন করে পাম্প তৈরি করতে হয়। আর এই পুরো প্রক্রিয়াটায় বেশ অনেকটা সময় লেগে যায়। এই কারণেই অল্প সময় শরীরে থেকেও এর প্রভাবটা দীর্ঘস্থায়ী হয়। তো চলুন এখন দেখি ঠিক কোন কোন ক্ষেত্রে এই র্যাবেপ্রাজলকে ব্যবহার করা হয়। কি হয়েছে কামাল ভাই? বুক জ্বালা, গ্যাসের সমস্যা? ডাক্তার দেখিয়েছেন? ইউসুফ ভাই, তাড়াতাড়ি কিছু একটা দাও। পেটটা জ্বলছে, বুক জ্বালা করছে। গতকাল রাতেও খুব কষ্ট হয়েছে। সাধারণত বেশ কয়েকটা কমন সমস্যায় এটা ব্যবহার হয়, যেমন ধরুন জিইআরডি, যেটাকে আমরা প্রায় অ্যাসিড রিফ্লাক্স বলি। আমার খুব বুক জ্বালাপোড়া করছে, গলা দিয়ে টক ডেকুর উঠছে, প্রায়ই এমন হচ্ছে। মনে হচ্ছে আমার পেটের অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে। সেটার চিকিৎসায় বা ধরুন ডিওডেনাল আলসার সারাতে। আবার এইচ পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যা পেটের অনেক সমস্যার কারণ, সেটাকে শরীর থেকে তাড়ানোর জন্য অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথেও এটা দেওয়া হয়। আর হ্যাঁ, এক একটা সমস্যার জন্য কিন্তু এর ডোজ আর কতদিন খেতে হবে সেটাও আলাদা আলাদা হয়। হ্যাঁ, আজ সকালেই ডাক্তার মতিউর রহমানকে দেখিয়েছি। এই নিন প্রেসক্রিপশন। ডাক্তার বলেছে এটা নাকি হাইপার অ্যাসিডিটির সমস্যা।
আচ্ছা, যে কোনো ওষুধেরই তো কিছু নিয়মকানুন থাকে, তাই না? র্যাবেপ্রাজোলও তার ব্যতিক্রম নয়। এটা ব্যবহারের সময় কিছু ঝুঁকি আর সতর্কতার কথাও মাথায় রাখতে হবে। চলুন সেই বিষয়গুলো একটু জেনে নিই। সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ধরুন মাথা ব্যথা, ডায়রিয়া বা একটু বমি বমি ভাব। এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, কারণ এগুলো সাধারণত গুরুতর হয় না আর কিছুদিনের মধ্যেই নিজে থেকেই ঠিক হয়ে যায়। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি এই ওষুধটা দীর্ঘদিন ধরে, মানে মাসের পর মাস বা বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কিছু ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারে হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে। হাইপোম্যাগনেসিমিয়া হাড়ের বিপাক এবং নিউরোমাস্কুলার কার্যকারিতাকে প্রভাবিত করে, যা পড়ে যাওয়া এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায়। যেমন শরীরে ম্যাগনেসিয়াম বা ভিটামিন B12 মতো জরুরি উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। তাই লম্বা সময় ধরে ব্যবহারের দরকার হলে খুব সতর্ক থাকা উচিত। আর একটা বিষয় হল ড্রাগ ইন্টারঅ্যাকশন, মানে অন্য ওষুধের ওপর এর প্রভাব। যেহেতু র্যাবেপ্রাজল পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়, তাই অন্য কিছু ওষুধের শোষণ বা অ্যাবজর্পশনে এটা প্রভাব ফেলে। যেমন কিছু ওষুধের কার্যকারিতা হয়তো কমে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে, মানে অন্য কোনো ওষুধের মাত্রা রক্তে বেড়ে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাহলে মূল কথা বা বটম লাইনটা কি দাঁড়ালো? মূল নীতিটা হলো ঠিক যতদিন দরকার ঠিক ততদিনই ব্যবহার করা। অপ্রয়োজনে বা বেশি দিন ধরে এটা চালিয়ে যাওয়া ঠিক না। আর যদি লম্বা সময় ধরে ব্যবহারের প্রয়োজন হয়ই, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখাটা ভীষণ জরুরি। আপনার হাইপার অ্যাসিডিটি হয়েছে, আমি প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ রেবিপ্রাজল ট্যাবলেট লিখে দিচ্ছি, নিয়মিত সেবন করবেন। বেশ, তাহলে চলুন পুরো আলোচনাটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে র্যাবোপ্রাজল হলো একটা পিপিআই, যা পাকস্থলীর অ্যাসিডের কল বন্ধ করে দেয়। এটা জিইআরডি বা আলসারের মতো সমস্যায় খুবই কার্যকর একটা ওষুধ। কিন্তু এর পাশাপাশি বিশেষ করে লম্বা সময় ব্যবহারে কিছু ঝুঁকিও আছে। তাই মূল পরামর্শ হলো ডাক্তারের সাথে কথা বলে সবটা জেনে শুনে তবেই এর ব্যবহার করা উচিত। আর হ্যাঁ, একটা কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না। ওষুধ তো রয়েছেই, কিন্তু সেটা সমাধানের একটা অংশ মাত্র। সবচেয়ে ভালো ফল পেতে হলে ওষুধের পাশাপাশি কিন্তু আমাদের জীবনযাত্রার দিকেও নজর দিতে হবে। মানে ঠিকঠাক খাদ্যাভ্যাস, নিয়ম মেনে চলা, এগুলো সমানভাবে জরুরি। তো এটা পরিষ্কার যে র্যাবেপ্রাজল অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য খুবই শক্তিশালী একটা উপায়। কিন্তু প্রশ্নটা হলো, এটাই কি সব? এটাই কি একমাত্র সমাধান? নাকি এর পাশাপাশি একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার ভূমিকা আরও অনেক বেশি? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য রইল। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ঔষধের গল্প। নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন।